হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আবার আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো এখন আমরা আজকে যা খাবো, যে রান্না করেছি, যে আয়োজন করেছি, তা আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। একবার থালাটা একটু উঁচু করেই দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এখানে পরিমাণ মতন ভাত নেওয়া হয়েছে। এখানে হচ্ছে নোটে শাক ভাজা, নোটে ডাটা সে পাতাগুলো ছিল রেখে দিয়েছি, সেটা শাক ভাজা। আর এটা হচ্ছে কচুরলতি পাতুরি, কচুরলতি পাতুরি। আর এখানে আছে, এই যে এখানে সবজি নিয়ে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে কুমড়ো আলু ডাটা দিয়ে সবজি। তো বন্ধুরা, খেতে খেতে কথা হবে। তো খাওয়া স্টার্ট করছি। আর আমার পাশে বৌদি বসে রয়েছে, বৌদি আমার সঙ্গে খাচ্ছে। আপনাদের রোজই আপনি বলি আপনাদের। তো খাওয়া শুরু করলাম, এখন খাচ্ছি শাক ভাজা দিয়ে। আর হ্যাঁ, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। ভগবানকে ভোগ লাগিয়ে উঠেই এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি, মানে দুপুরে খাবার খেতে বসেছি। আপনাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এই শাক ভাজাটা করেছি, তো আপনাদের একটু পদ্ধতিটা বলে দিচ্ছি কিভাবে করেছি রান্নাটা। সামান্য একটু তেলে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে একটুখানি হালকা একটু বয়েল করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। যেহেতু মানে নোটে ডাঁটার পাতা তো একটু খসখস টাইপের হয়ে যায়, পুরনো হয়ে গেল, তো একটুখানি সেদ্ধ করে নিলে কি হয়, একটু নরম হয়ে যায়। তারপর ওটাকে জলটাকে ঝরিয়ে ওই ফোড়নের মধ্যে শাকটা ছেড়ে দিয়েছি। তারপর একটু নুন, চিনি, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এভাবে শাকটা করেছি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন নিরামিষ পদ্ধতিতে। তো এখন খেতে চলেছি বন্ধুরা লতি পাতুরি। লতি পাতুরিটা খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা। ভালো হয়েছে, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে একটু কম। আর লতি পাতুরিটা কীভাবে করেছি বন্ধুরা আপনারা একটু বলে দিই। কড়াইতে একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তেলে। আর লতিটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। যদি বাই চান্স একটু গলা ধরে, তার জন্য গলা চুলকোলে, এই জন্য ভয়তে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম হালকা।
তারপর ওই ফোড়নের মধ্যে লতিটাকে ছেড়ে দিই। তার মধ্যে দিয়েছি একটু নুন, চিনি হালকা স্বাদ আনার জন্য, আর একটু পরিমাণ মতন হলুদ, আর দিয়েছি একটু সর্ষে বাটা। এই লতি পাতুরিতে একটু সর্ষে বাটা দিয়ে লতি পাতুরিটা একটু ভালো করে শুকনো শুকনো করে মাখা মাখা করে করেছি। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভগবানকে ভোগ লাগিয়েও আপনারা নিবেদন করেও খেতে পারেন। খেতে খারাপ লাগছে না বন্ধুরা, ভালোই লাগছে। আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে ভালো লাগছে কি না, আমি যেভাবে আপনাদের বললাম পদ্ধতিটা। ভালো আছে? বৌদিও আমাকে একটু সাহায্য করে দেয়। বৌদিকে বলি একটু বেটে দাও, সর্ষে বেটে দাও, একটুখানি এটা ধুয়ে এনে দাও, তাড়াতাড়ি হওয়ার জন্য, তাই না? কারণ রান্না বান্না করার পর ভগবানকে ভোগ লাগিয়ে তবে খেতে হবে, নাহলে আরও বেলা হয়ে যাবে, তার জন্য। তো এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন কুমড়ো, আলু আর নোটে ডাঁটা দিয়ে সবজি। দেখো না, নিতে গিয়ে কতটা পড়ে গেছে। এই যে বন্ধুরা এখন নিয়ে নিলাম সবজিটা। খেতে খেতে আপনাদেরকে বলছি কিভাবে বানিয়েছি। সবজিটা খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। এই সবজিটা আমি যা দিয়ে বানিয়েছি আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেইভাবে বানিয়ে নেবেন, বানিয়ে করে খেতে পারেন। তো প্রথমে তেল গরম হয়েছে, অল্প তেল দিয়েছি, একটু কমও না বেশিও না, পরিমাণ মতন তেল দিয়েছি।
তার মধ্যে একটু কালো জিরা, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে একটু দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিরা, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে ফোড়নটা, তার মধ্যে দিয়েছি একটু আদা বাটা আর তেজপাতা দিয়ে, আগে দিতাম তেজপাতাটা ভুলে গেছিলাম, পরে দিয়েছি। দিয়ে সম্বারটা নাড়াচাড়া করে তারপর সবজিগুলো ছেড়ে দিয়েছি। সবজিগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। একটু যখন এটা মজে এলো, একটু ভাজা ভাজা হলো মশলাগুলোর সঙ্গে ফোড়নের, এরপর দিলাম একটু সর্ষে বাটা আর একটু বাদাম বাটা, মানে এতটুকু মতন বাদাম বাটা আর পরিমাণ মতন একটু সর্ষে বাটা। এই দুটোকে মিক্সড করে অল্প একটু জলে গুলে তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু যখন মশলাটা একটুখানি দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে দিলাম নুন, হলুদ পরিমাণ মতন, একটু চিনি স্বাদ আনার জন্য, তারপর দিলাম একটু জিরে গুঁড়ো, তারপর দিলাম একটু ধনে গুঁড়ো, তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে আগেই বানিয়ে রেখেছিলাম টমেটোকে। আমরা বেশিরভাগ সবজিকে কাটা শব্দটা উল্লেখ করি না, না বানিয়ে নিয়েছি না আমান্য বলি। তো এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। মশলাটা একটু কষানো হলো সবজিগুলোর গায়ে। কষানোর পর তারপর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দিলাম। তারপর সেদ্ধ হয়ে এসছে, তারপর ঢাকা নামিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে গা মাখা হয়ে এসছে, তারপর নামিয়ে নিয়েছি। তো এই হলো আজকে রান্না করার রেসিপি পদ্ধতি, আপনাদের বললাম। আপনারাও এভাবে একটু নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খাওয়ার পর আমাকে একটু কমেন্টে বলবেন কেমন লাগলো আপনাদের। আমার না ভাত খাওয়ার পর লাস্টে ডাটা চিবোতে খুব ভালো লাগে। প্রথমে ভালো লাগে না, নাহলে দেরি হয়ে যাবে খেতে খেতে, নাহলে ভাত পড়ে থাকবে ডাটাই চেবোবো। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভালো লাগলো কি না। বৌদির খাওয়া হয়ে গেছে, আমার এখনো শেষ হয়নি।
আমি তো কথা কম বলি, তাই তুমি কথা বলো, তাই তোমাদের আমি কথা বলি না তো। এটা সত্যি কথা, বৌদি কথা খুব কম বলে, আমিই বকে যাই ভিডিও করতে গেলে। ওই জন্য। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে সমাপ্ত করছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে আপনাদের সামনে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন টাটা, হরে কৃষ্ণ।